যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না। ব্যর্থতা তুমি কে? আমি তোমায় চিনি না। আমি যদি বলি হাজারটা বাধা আসলেও আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করে দেখাতে পারবেন, আপনি কি বিশ্বাস করবেন? অনেক সময় দেখবেন আপনার বন্ধুরা হয়তোবা অনেকে অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে, হয়তো তারা অনেক টাকা পয়সা উপার্জন করছে, কিন্তু আপনি এখনো সেরকম কিছুই করে দেখাতে পারেননি জীবনে। এখন আমি যদি বলি সৃষ্টিকর্তা আপনাকে আপনার বন্ধুদের থেকেও অনেক ভালো কিছু একটা করে দেখানোর জন্য আপনাকে কিছুটা পিছিয়ে রেখে আরো একটা নতুন সুযোগ করে দিয়েছেন, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্যি। কিন্তু জীবনটাকেই যদি আপনি প্রতিযোগিতা মনে করে থাকেন, তাহলে এই জীবনের প্রতিটি প্রতিযোগিতায় আপনি হেরে যাবেন। কারণ প্রতিযোগিতা আর জীবন এক রাস্তার পথিক নয়। প্রতিযোগিতা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজে কাউকে হারিয়ে দেয়া, আর জীবন মানে হচ্ছে এক অজানা সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। জীবন মানে হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা, আর সেই লক্ষ্যের দিকে প্রতিনিয়ত একটু একটু করে হলেও সামনে এগিয়ে চলা। জীবন মানে প্রতিযোগিতা নয়, জীবন মানে প্রতিযোগিতা নয়। আপনার খুশির জন্য, আপনার স্বপ্ন পূরণের জন্য স্বাভাবিক গতিতে সামনে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। যতটুকু স্পিডে এগিয়ে চলতে হবে ততটুকু স্পিডে প্রতিনিয়ত এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। কেউ হয়তো আপনার আগেই টাকা পয়সা উপার্জন করতে শুরু করে দিয়েছে, কিন্তু এর মানে কি এটাই দাঁড়ায় যে আপনি ব্যর্থ হয়ে গেছেন? না, কখনোই নয়। বরং জীবন আপনাকে তার থেকেও আরো ভালো কিছু করে দেখানোর সুযোগ তৈরি করে দিয়েছে, তার থেকেও অনেক বড় একটা লাফ দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। বনের রাজা সিংহকে দেখেছেন? সে যখন বড় কোনো একটা শিকারের সন্ধান পায় তখন সে 2 কদম পিছিয়ে আসে, তারপর শরীরের পুরো শক্তি কাজে লাগিয়ে দৌড়াতে থাকে। হ্যাঁ, আমাদের জীবনটাও ঠিক এরকমই। জীবনে কিছুটা সময়ের জন্য পিছিয়ে পড়ে গেলে সেটাকে নিজের ব্যর্থতা ভাবাটা অনেক বড় একটা ভুল। বরং পিছিয়ে পড়াটা আপনার সৃষ্টিকর্তার তরফ থেকে আপনার জন্য একটা রহমত, একটা নিয়ামত। এই নিয়ামতকে কাজে লাগিয়ে আগের বারের থেকেও আরো ভালো প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে চলাটাই হচ্ছে জীবন। ব্যর্থতা তুমি কে? আমি তোমায় চিনি না। যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না। যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না। আমি যদি বলি যতক্ষণ আপনি হাল ছেড়ে দেবেন না ততক্ষণ আপনাকে কেউ হারাতে পারবে না, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি নিজেকে যাচাই না করলে কখনো বুঝতে পারবেন না। পিছিয়ে পড়াটা কোনো ব্যর্থতা নয়, পিছিয়ে পড়াটা একটা নতুন সুযোগ, নিজেকে চেনার, নিজেকে জানার নতুন সুযোগ। হ্যাঁ, পিছিয়ে পড়াটা নিজেকে জানার, নিজেকে চেনার একটা নতুন সুযোগ।